আচ্ছা, তো আজকে হচ্ছে অ্যালকেন নিয়ে আলোচনা করব। লেকচার 2 জৈব যৌগ। পার্ট 1 এ আমরা পড়াইছিলাম তোমার জৈব যৌগের বেসিক গুলো পড়াইছিলাম। আজকে লেকচার 2 তে আমরা অ্যালকেন নিয়ে পড়ব। তবু আগের ক্লাসে অ্যালকেন নিয়ে কিছু কথা বলছিলাম, আজকের ক্লাসে অ্যালকেনের তোমার রাসায়নিক ধর্ম আর প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো যারা ভিডিও দেখতেছো তারা তোমার খাতা কলম নিয়ে বসে যাও, কারণ বিক্রিয়া লেখাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? লিখতে হবে, যত বেশি লিখবা তত তোমার মনে করো বিক্রিয়াগুলো আয়ত্তে আসবে, না হলে মনে থাকবে না। তাহলে আসো আগে খাতা কলম নাও, অ্যালকেনের প্রস্তুতি লেখো। প্রথম হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। তো এমনিতে জানো তো অ্যালকেন কাকে বলে, আগের লেকচারে বলছিলাম, তবু একটু বলি। অ্যালকেন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে একক বন্ধন বিদ্যমান, যে সকল হাইড্রোকার্বনে সকল বন্ধনই একক বন্ধন, তাদেরকে অ্যালকেন বলে। ঠিক আছে? তাদেরকে কি বলে? অ্যালকেন বলে। তো অ্যালকেনের সাধারণ সংকেত কি বলছিলাম? CnH twice n plus 2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। অর্থাৎ এখানে n এর মান 1 দিলে কি হবে? CH4। তারপরে n এর মান 2 দিলে কি হবে? CH3 CH3। ইথেন n এর মান 3 দিলে কি হবে? CH3 CH2 CH3। তবু এগুলো আগে ক্লাসে আলোচনা করছি, মোটামুটি এগুলো তো জানো। ঠিক আছে? এগুলো জানলে হবে। আজকে বিক্রিয়া স্টার্ট করব। n 1 হলে মিথেন, 2 হলে ইথেন, 3 হলে প্রোপেন, 4 হলে বিউটেন, 5 হলে পেন্টেন, 6 হলে হেক্সেন, 7 হলে হেপটেন, 8 হলে অক্টেন, 9 হলে ননেন, 10 হলে ডেকেন। এখন সবগুলো দেখো n লাস্টে কি আছে? n। তাহলে অ্যালকেনের যতগুলো যৌগ আছে সবগুলো শেষে কি হবে? n যোগ হবে। ঠিক আছে? এমনিতে আমরা জানি যে হাইড্রোকার্বনে n 1 হলে তখন হবে মিথ, n 2 হলে ইথ, n 3 হলে প্রোপ, n 4 হলে বিউট, পেন্ট, হেক্স, তারপরে হেপ্ট, অক্ট, নন, ডেক। ঠিক আছে? কিন্তু অ্যালকেনের জায়গায় যদি অ্যালকেন হয় তাহলে কি হবে? n যুক্ত হবে, মিথের সাথে n যুক্ত হবে মিথেন, ইথের সাথে n যুক্ত হবে ইথেন। তো এটা তো সবাই জানো, এটা তো সবাই জানো। ঠিক আছে? তাহলে প্রথম প্রস্তুতি, প্রথম হচ্ছে বসে অ্যালকেনের প্রস্তুতি। প্রথম প্রথম একটা দিয়ে শুরু করি, মানে বইয়ের মধ্যে যেটা আছে প্রথমে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে, কার্বনের অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে আমরা অ্যালকেন তৈরি করব। ঠিক আছে? এটা হচ্ছে বইয়ের প্রথম বিক্রিয়া। ঠিক আছে? কিভাবে অ্যালকেন প্রস্তুতি করব। তো প্রথম হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে, কার্বন ডাই অক্সাইডের সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করা হয় এবং প্রভাবক হিসেবে নিকেল এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই নিকেলটা কি? প্রভাবক। প্রভাবকের কাজ কি? প্রভাবকের কাজ হচ্ছে কোন একটা বিক্রিয়া প্রভাবিত করা। ঠিক আছে? তো 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো উৎপন্ন হবে কি? CH4, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন। উৎপন্ন হবে কি? CH4, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন, এবং উৎপন্ন হবে পানি, এবং উৎপন্ন হবে পানি। ঠিক আছে? তো প্রথম যেটা বিক্রিয়া, এটা একদম সহজ, এটা মনে রাখতে পারবা। কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে, কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন বিক্রিয়া করবে, প্রভাবক হিসেবে নিকেল থাকবে, আর তাপমাত্রা থাকবে, দেখো তাপমাত্রা 250 ডিগ্রি সেলসিয়াস। উৎপন্ন হবে শুধু মিথেন। এখানে শুধু অ্যালকেন প্রস্তুতি ঠিক আছে, কিন্তু তুমি ইথেন উৎপন্ন করতে পারবে না, প্রোপেন উৎপন্ন, মানে কার্বন ডাই অক্সাইড থেকে তুমি ইথেন উৎপন্ন করতে পারবে না, প্রোপেন উৎপন্ন করতে পারবে না। অন্য যেগুলো বিক্রিয়া আছে এগুলোতে তুমি মিথেন, ইথেন, প্রোপেন উৎপন্ন করা গেলেও এটাতে উৎপন্ন করা সম্ভব না, শুধু মিথেন উৎপন্ন হবে আর কি। হ্যাঁ, মানে এই বিক্রিয়া শুধু কি উৎপন্ন হবে? মিথেন। ঠিক আছে? এখন এটা তো সমতা কারণ হয়েছে, দেখি এখানে কার্বন একটা একটা, তাহলে ঠিক আছে। অক্সিজেন এখানে দেখো দুইটা, আবার এখানে আছে একটা, তাহলে এখানে যদি 2 দিই তাহলে হবে। আবার এখানে দেখো হাইড্রোজেন দুইটা, এখানে চারটা, তাহলে এখানে যদি 2 দিই তাহলে হবে না, এখানে যদি 2 দিই তাহলে হবে না। সমতা করো না, 4। আচ্ছা, এখানে তো হাইড্রোজেন চারটা, চারটা হইলে এখানে হবে কয়টা? চারটা,
4টা এখানে 8টা, তাহলে এখানে 4 দিতে হবে। এখানে কত দিতে হবে? 4। আমি এটা খেয়াল করিনি। এখানে কত দিতে হবে? 4। ঠিক আছে, একদম সহজ। প্রথমটা হচ্ছে মানে অ্যালকেনের প্রস্তুতি, প্রথম পার্ট হচ্ছে এটা, কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিথেন উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে। ঠিক আছে, তো এটা লিখে ফেলো সবাই। তো 2 নম্বর প্রস্তুতি, কি? 2 নম্বর প্রস্তুতি হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন থেকে। অ্যালকিন তো জানো, অ্যালকিন হচ্ছে তোমার দ্বিবন্ধন থাকবে। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তারা হচ্ছে অ্যালকিন, আর যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান তারা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, এখন আমরা নিয়ে যাব কোথা থেকে? অ্যালকিন আর অ্যালকাইন থেকে। দেখো এটা হচ্ছে 2 নম্বর প্রস্তুতি, 2 নম্বর। অ্যালকিন ও অ্যালকাইন থেকে। আচ্ছা, অ্যালকাইন থেকে কোথায় নিয়ে যাব? অ্যালকেনে নিয়ে যাব। হ্যাঁ, এখন অ্যালকিন মনে করো। আচ্ছা, অ্যালকিনের প্রথম সদস্য কি জানো? অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন। অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন। হ্যাঁ, CH2 মিথেন বলতে কোনো কিছু নাই। যেমন তোমার অ্যালকেনের প্রথম সদস্য কি? মিথেন না? তো অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন, মিথেন বলতে কিছু নাই। ঠিক আছে, তো এখন ইথিন থেকে যদি নিই, ইথিন থেকে যদি আমি অ্যালকেনে নিই, অ্যালকেন, হ্যাঁ, প্রথমে আমি অ্যালকিন থেকে নিই, অ্যালকিন থেকে প্রথমে আমি মনে করো অ্যালকেনে নিয়ে যাব, অ্যালকিন থেকে অ্যালকেনে নিয়ে যাব। তাহলে প্রথম সদস্য মনে করো এটার সাথে হাইড্রোজেন যোগ দিব। কি করব? ইথিনের সাথে অর্থাৎ অ্যালকিনের সাথে হাইড্রোজেন নিব এবং একই রকম ভাবে নিকেল প্রভাবক নিব আর তাপমাত্রা নিব 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উৎপন্ন হবে কি? দেখো, তাহলে কি উৎপন্ন হবে? দেখো, এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে একটা, এই দেখো এখানে বন্ধন কি? দুইটা না? একটা বন্ধন হচ্ছে পাই বন্ধন, একটা বন্ধন কি? পাই বন্ধন, আর আরেকটা বন্ধন হচ্ছে তোমার কি বন্ধন? সিগমা বন্ধন। আরেকটা বন্ধন কি? সিগমা বন্ধন। একটা পাই বন্ধন আর আরেকটা কি? সিগমা বন্ধন। এখন সিগমা বন্ধনটা কি? শক্তিশালী, আর পাই বন্ধনটা হচ্ছে দুর্বল। ঠিক আছে, সিগমা বন্ধনটা শক্তিশালী আর পাই বন্ধনটা হচ্ছে দুর্বল। তো এখন যেটা দুর্বল, পাই বন্ধনটা দুর্বল না, তাহলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি সেটা ভাঙে যাবে। এই হাইড্রোজেনের সাথে ইথিন বিক্রিয়া করলে একটা বন্ধন ভাঙবে, একটা বন্ধন ভাঙি ইথেন উৎপন্ন করবে। ঠিক আছে, একটা বন্ধন ভাঙি কি উৎপন্ন করবে? ইথেন উৎপন্ন করবে। ঠিক আছে, একটা বন্ধন ভাঙি কি উৎপন্ন করবে? ইথেন উৎপন্ন করবে। আর ইথেনের সাথে আর কি থাকবে বলো? কি উৎপন্ন হবে? CH3 ইথেন উৎপন্ন হবে। ঠিক আছে, ইথিন থেকে ইথেন, ইথিন থেকে ইথেন। তো বুঝছো, যখন n এর মান 1 তখন কি উৎপন্ন হবে? ইথিন থেকে ইথেন উৎপন্ন হবে। মানে একটা হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি হবে? একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে একটা বন্ধন ভাঙি যাবে। যেহেতু একটা বন্ধন ভাঙবে, একটা বন্ধন ভাঙে, এখানে হাইড্রোজেন দুইটা না, এই হাইড্রোজেন দুইটা এখানে কানেক্ট হবে, তা কানেক্ট হলে এখানে ইথিন উৎপন্ন হবে। ঠিক আছে, একদম সহজ বিক্রিয়া। আর প্রভাবক গুলো মনে রাখতে হবে, নিকেল প্রভাবক আর তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, আর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে হবে। তো বর্ণনাটা দিতে পারবো, তো বর্ণনাটা হবে এরকম যে ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজিত হয়ে নিকেল প্রভাবকের উপস্থিতি 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথেন উৎপন্ন করে।
ঠিক আছে। এখন এখানে তো ছিল n এর মান কি, এখানে n এর মান ছিল 2, মানে অ্যালকিনের যখন প্রথম সদস্য n এর মান 2 ছিল। এখন আমি যদি চিন্তা করি ইথিন না চিন্তা করি, আমি মনে করো প্রোপিন নিলাম। প্রোপিন সংকেত কি, প্রোপিনের সংকেত হচ্ছে CH ডাবল বন্ড CH2, এটা প্রোপিনের সংকেত না। এখন প্রোপিন থেকে যদি আমি অ্যালকেনে নিতে চাই তাহলে পারবো? প্রোপিন থেকে অ্যালকেন নিতে গেলে দেখো একই রকম সিস্টেম, একই প্রোপিন থেকে অ্যালকেন নেওয়ার সিস্টেম একই। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হবে কি, দেখো এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তো এটার নাম কি প্রোপিন, তো উৎপন্ন হবে প্রোপেন, উৎপন্ন হবে প্রোপেন CH3 CH2 CH3। প্রোপিন 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 তাহলে হাইড্রোজেন সংযোজিত করলে কি উৎপন্ন হবে, প্রোপেন, একদম ইজি। এখন যদি কার্বন 4টা হয়, অর্থাৎ প্রোপিন তো, এখন যদি হয় বিউটিন তাহলে কি হবে, দেখো বিউটিন CH2 CH CH2, তাহলে উৎপন্ন হবে এটার নাম কি, বিউটিন, তাহলে উৎপন্ন হবে বিউটেন। তাহলে উৎপন্ন হবে কি, বিউটেন। ঠিক আছে, জিনিসটা বুঝছো, জিনিসটা কি বুঝছো? প্রভাবকগুলো মনে রাখতে হবে, নিকেল প্রভাবক আর এগুলো মনে রাখতে হবে। তো এখানে 3টা জিনিস দেখাইছে, দেখো 3টা একই রকম সিস্টেম। মোট কথা এত কিছু জানা দরকার নাই, তুমি মনে রাখবা শুধু অ্যালকিনের সাথে একটা হাইড্রোজেন যোগ করলে অ্যালকেন পাওয়া যায়। এখন কার্বনের মান তো সেম, দেখো এখানে কার্বনের মান কি 2, তাহলেও 2 আসছে এখানে, এখানে কার্বনের মান 2, এখানেও 2, সরি এখানে 3 না, এখানে 3, তাহলে এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে। এখানে দেখো কার্বনের মান 4, তাহলে এখানে কি 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে। মোট কথা আমি যদি সামারি করে দিই, মোট কথা একটা যদি সামারি করি, এটা তো লিখছো আশা করি, যদি একটা সামারি করে দিই তাহলে কি হবে, যদি আমি সামারি করি তাহলে মনে করো অ্যালকিন থেকে অ্যালকিনের সাথে যদি আমি একটা হাইড্রোজেন যোগ করি এবং প্রভাবক হিসেবে নিকেল এবং 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তাহলে উৎপন্ন হবে অ্যালকিন, একদম সিম্পলি অ্যালকিন। বুঝছো সামারি, এটা হচ্ছে সামারি, এটা লিখে রাখতে পারো। ঠিক আছে, তো বইয়ে শুধু এটা দেয়া আছে কিভাবে অ্যালকিন থেকে অ্যালকেনে যাওয়া যায়, তো তুমি সামারিটা লিখে রাখতে পারো। এখন অ্যালকিন যেটাই আসো, অ্যালকিন মনে করো ইথিন আসছে, প্রোপিন আসছে, বা বিউটিন আসছে, বা পেন্টিন আসছে, কোনো সমস্যা নেই। তো অ্যালকিন থেকে শুধু অ্যালকিনের সাথে যদি একটা হাইড্রোজেন যোগ করি তাহলে অ্যালকেন উৎপন্ন হয়, জাস্ট এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এরপরটা দেখো অ্যালকাইন থেকে, আমি তো অ্যালকিন থেকে অ্যালকেনে নিছি, এখন মনে করো অ্যালকাইন থেকে, অ্যালকাইন। এখন অ্যালকাইনে কি ত্রিবন্ধন থাকবে, তো তাহলে অ্যালকাইন চিন্তা করো, প্রথম প্রথম সদস্য কি ইথাইন, প্রথম সদস্য কি অ্যালকাইনের প্রথম সদস্য কি ইথাইন, মিথাইন বলতে কিছু নাই আসলে। তোমার যদি এমসিকিউ তে আসে যে অ্যালকাইনের প্রথম সদস্য কি, অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে ইথাইন। ঠিক আছে, তাহলে দেখো ইথাইন, ইথাইনের সাথে যদি আমি হাইড্রোজেন সংযোজন করি, হাইড্রোজেন যদি সংযোজন করি এবং নিকেল প্রভাবকের সাথে একই রকম কিন্তু একটু জিনিস পার্থক্য আছে, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিকই উৎপন্ন হবে কি ইথেন। কিন্তু দেখো একটু যদি সমতাকরণ করি, এখানে কার্বন কার্বন দুইটা, এখানে কার্বন কার্বন দুইটা, ঠিক আছে। এবার একটা হাইড্রোজেন চিন্তা করি, এখানে হাইড্রোজেন একটা দুইটা চারটা, কিন্তু এখানে হাইড্রোজেন হচ্ছে 6টা। দেখো এখানে হাইড্রোজেন কয়টা,
এখানে হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন 6টা, এখানে কয়টা? 6টা। আচ্ছা এখানে তো পানি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয় না? সাথে কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন কয়টা? এখানে কার্বন 2টা আর হাইড্রোজেন এখানে 1টা 2টা 3টা 4টা, এখানে 6টা কার্বন। তো মোট কথা এদিকে একটু খেয়াল করো, এই দুইটা এখানে কয়টা বন্ড? কয়টা? 3টা। তো 3টা বানাতে হইলে, আচ্ছা আমার প্রথম যেটা দেখছি অ্যালকিনের কথা চিন্তা করো। অ্যালকিনে কি ছিল? অ্যালকিনে তুমি একটা হাইড্রোজেন যখন সংযোজন করছিলা তখন তোমার একটা বন্ধন ভাঙছিল। এখন এখানে তো বন্ধন 3টা, একটা বন্ধন ভাঙার জন্য যদি একটা হাইড্রোজেন লাগে, তাহলে 2টা বন্ধন ভাঙার জন্য কি 2টা হাইড্রোজেন লাগবে না? একটু চিন্তা করো না জিনিসটা। এখানে তুমি একটা বন্ধন ভাঙছো, তাহলে তোমার হইছে এখানে CH3 তাহলে তোমার লাগছে কয়টা? একটা হাইড্রোজেন। তোমার লাগছে কয়টা? একটা হাইড্রোজেন। ঠিক আছে, এখন বন্ধন হচ্ছে 2টা, এখানে 3টা। বন্ধন কয়টা? এখানে 3টা। তো 3টা থেকে একটা বানাইতে হবে, বন্ধন 3টা থেকে একটা বানাইতে হবে। ঠিক আছে, আগে 2টা থেকে একটা বানাইছো, তখন লাগছে একটা হাইড্রোজেন। এখন 3টা থেকে একটা বানাইতে হলে তোমার হাইড্রোজেন লাগবে 2টা। এই মেইন পার্থক্য হচ্ছে এটা, মেইন পার্থক্য হচ্ছে এটা। বুঝছো জিনিসটা? অ্যালকিনের সময়, অ্যালকিন থেকে অ্যালকেনে নিয়ে আসার সময় শুধুমাত্র কয়টা ইউজ হয়েছে? একটা হাইড্রোজেন ইউজ হয়েছে। তো এখন অ্যালকাইন থেকে অ্যালকেনে যাওয়ার জন্য 2টা হাইড্রোজেন ইউজ হবে, কিন্তু তোমার প্রভাবক আর তাপমাত্রা একই থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন হচ্ছে ইথাইন আর এটা হচ্ছে ইথেন। জিনিসটা বুঝছো? এখন যদি আমি চিন্তা করি ইথাইনের পর কি? প্রোপাইন। যদি আমি চিন্তা করি প্রোপাইন, দেখো প্রোপাইনের সংকেত হচ্ছে এটা। এটা কি জানো? কার্বনে দেখো 3টা হাত, একটা 4টা, এখানে একটা, হ্যাঁ এখানে দেখো। ঠিক আছে, তাহলে এটার নাম কি? এটার নাম কি? প্রোপাইন। এটার নাম কি? প্রোপাইন। এখন প্রোপাইনের সাথেও যদি আমি একই রকম 2টা হাইড্রোজেন দিই এবং নিকেল প্রভাবক এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কি উৎপন্ন হবে? দেখো উৎপন্ন হবে CH3 সরি, এখানে কয়টা কার্বন? 1টা 2টা 3টা, তাহলে 3 কার্বন বিশিষ্ট একটা কি বের হবে? অ্যালকেন বের হবে। 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি? প্রোপেন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি? প্রোপেন। একদম সহজ। তাহলে যদি কার্বন যদি মনে করো 3টা হয়, CH3 CH2 C ট্রিপল বন্ড CH 2s2 নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হবে। দেখো এখানে কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা। 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন থেকে কি হবে? 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে। তো 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? বিউটেন। জিনিসটা বুঝছো? জিনিসটা সহজ একদম। ঠিক আছে, আমার এত কিছু মনে রাখার দরকার নাই। আমার কথা হচ্ছে অ্যালকাইনের সাথে 2টা হাইড্রোজেন যদি যোগ করি তাহলে উৎপন্ন হবে অ্যালকেন। অ্যালকাইনের সাথে যদি 2টা হাইড্রোজেন যোগ করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উৎপন্ন হবে অ্যালকেন। কার্বন যতটা থাকবে এখানে কার্বন ততটাই থাকবে। দেখো কার্বন এখানে 2টা ছিল, এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে। এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন ছিল, এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে। এখানে 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন ছিল, এখানে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে। ঠিক আছে, একদম সহজ। এটার নাম কি ছিল? এটার নাম ছিল বিউটাইন। এটার নাম ছিল বিউটাইন। ঠিক আছে, তো প্রস্তুতি এই 2 নাম্বারটা কমপ্লিট। এই 2 নাম্বারটা তো তোমরা যদি এগুলো মনে করো 4-5 বার করে লেখো, একটা বিক্রিয়া যদি 4-5 বার করে লেখো, তাহলে জিনিসটা আসলে ইজি হয়ে যাবে। মানে তোমরা যদি এমনি মুখস্থ করতে থাকো তাহলে কিন্তু হবে না। যদি মনে করো কয়েকবার হাতে লেখো,
কয়েকবার যদি মনে করো 2-3 টাকা খরচ করে যদি হাতে লেখো বা প্র্যাকটিসে রাখো, প্রতিদিন যদি প্র্যাকটিসে রাখো, তাহলে মনে করো আয়ত্তে চলে আসবে। এখন জৈব যৌগের মধ্যে অনেকগুলো বিক্রিয়া, জৈব যৌগতে এখন তো কয়েকটা না করলাম, আরো অনেক আছে, অনেক ধরনের বিক্রিয়া আছে। তো সবগুলো বিক্রিয়া আয়ত্ত করার জন্য কি লাগবে? প্র্যাকটিস। মনে রাখতে পারবে না, সহজে মনে রাখতে পারবে না। প্রতিদিন যদি মনে করো 10-15 মিনিট বা 20 মিনিট, আধা ঘন্টা যদি মনে করো এগুলো প্র্যাকটিসে রাখো, তাহলে আয়ত্তে চলে আসবে। এরপরেরটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরেরটা হচ্ছে ডি কার্বক্সিলেশন। এরপরেরটা কি? ডি কার্বক্সিলেশন, 3 নম্বর আর কি, প্রস্তুতি 3 নম্বর হচ্ছে ডি কার্বক্সিলেশন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে। এটা হচ্ছে ডি কার্বক্সিলেশন। ডি কার্বক্সিলেশন এটা হচ্ছে 3 নম্বর প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতি আছে ডি কার্বক্সিলেশন। আচ্ছা, এখানে ডি কথাটা মানে কি জানো? ডি কথাটা হচ্ছে ডিলিট করা। এটা সবসময় মনে রাখবা, যেখানে দেখবা ডি মনে রাখবা ডিলিট করা। ডি মানে কি? ডিলিট করা। ডি মানে কি? ডিলিট করা। ডি কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন মানে কার্বনকে ডিলিট করা। কি বলছি? ডি মানে ডিলিট করা, কিন্তু কাকে ডিলিট করা? কার্বনকে ডিলিট করা। মানে কি? জিনিসটা কি? আসো বিক্রিয়ার মধ্যে বুঝাই দিই কিভাবে ডিলিট করি। মনে করো তোমাকে দিলাম, তোমাকে আমি বলছি তুমি 3 কার্বন থেকে 2 কার্বনের একটা গ্যাসে যাও। 3 কার্বনের একটা যৌগ থেকে 2 কার্বনের একটা যৌগতে যাও, অথবা 2 কার্বনের কোন যৌগ থেকে 1 কার্বনের কোন একটা যৌগতে যাও। তাহলে তুমি কিভাবে যাবা? এখন যে 2 কার্বন বিশিষ্ট যৌগ আর 1 কার্বন বিশিষ্ট যৌগ, সেটা অ্যালকেন হইতে হবে। সেটা কি হইতে হবে? অ্যালকেন। ঠিক আছে? তো এখন 3 কার্বন বিশিষ্ট যৌগ আর 2 কার্বন বিশিষ্ট যৌগ, মনে করো 3 কার্বন বিশিষ্ট যৌগ আমি ধরে নিলাম, বা 2 কার্বন বিশিষ্ট যৌগ ধরে নিলাম CH3 COONA। এখন এটার নাম কি? দেখো এটার নাম কি, এরকম দেখো, সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েট। এটা কি? এটা হচ্ছে ইথা। এখানে কার্বন কয়টা? এখানে দেখো কার্বন কয়টা? দুইটা। এখানে কার্বন কয়টা? দুইটা। সেজন্য এবং এখানে পাশে কি আছে? সোডিয়াম। সেহেতু এটার নাম কি? সোডিয়াম ইথানয়েট। এটার নাম কি? সোডিয়াম ইথানয়েট। এখন সোডিয়াম ইথানয়েট এটা কোথা থেকে পাবো? মানে হঠাৎ করে যে বললাম যে সোডিয়াম ইথানয়েট, এটা কোথা থেকে পাবো? এটাও প্রসেস আছে। সোডিয়াম ইথানয়েট কিভাবে বানানো যায় প্রসেস আছে, তবে একটু যাব না। হ্যাঁ, সোডিয়াম ইথানয়েট বানানো যায়। তো সোডিয়াম ইথানয়েটের সাথে এখানে কার্বন কয়টা? দুইটা। এখন আমি চাচ্ছি কার্বন একটা, মানে কার্বন 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন বানানোর জন্য কিভাবে করব দেখো। আমরা একটা যৌগের নাম জানি NaOH, এবং আচ্ছা দেখো একটা জিনিস লিখে ফেলছি। প্রথমে এটার নাম কি? সোডিয়াম ইথানয়েট। তো আগে এটা লিখি, সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েট এখানে আছে কার্বন দুইটা কার্বন থেকে একটা কার্বন নিয়ে যাব। প্রসেস কি? প্রসেস হচ্ছে তুমি NaOH এর সাথে NaOH আর CaO। এখন NaOH এটা একটা স্পেশাল নাম আছে, দেখো NaOH, দেখো NaOH আর CaO, এই দুইটাকে একসাথে বলে সোডা লাইম। এই দুইটা একসাথে কি বলে? সোডা লাইম। NaOH ও CaO, মানে NaOH মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, আর CaO মানে কি? ক্যালসিয়াম অক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডকে একসাথে কি বলে? সোডা লাইম। এটা একটু লিখে রাখো, একসাথে বলে সোডা লাইম। তো তুমি কি বলবা? সোডিয়াম ইথানয়েটকে সোডা লাইম সহ বিক্রিয়া করালে, অথবা আলাদা বলতে পারো, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে উৎপন্ন হয় মিথেন, এবং এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3।
এখন এগুলো কেমনে আসছে দেখো, জিনিসটা দেখো আমি বুঝাই। এগুলো কেমনে আসছে দেখো, এখানে ছিল CH3 C ডবল ও Na, হ্যাঁ। এখন এখানে দেখো NaOH, ANA আর ANA একসাথে হয় দেখো, ANA আর এখানে মনে করো যে কি CH3, তো ANA আর ANA যুক্ত হয়ে Na2, ঠিক আছে। ANA আর ANA হচ্ছে কি Na2, এখানে একটা অক্সিজেন, এখানে দুইটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে দুইটা অক্সিজেন, O3 O3, এখানে একটা কার্বন, এই কার্বন দেখো, মানে মোট কথা এ দেখো, এই জিনিসটা দেখো, এখানে কার্বন একটা কি হয়, ওখানে ট্রান্সফার হয়, এখানে ট্রান্সফার হয়, সি ডবল ও Na এর সাথে ANA যোগ হয়, ANA যোগ হয়, উৎপন্ন হয় Na2CO3। আর এখানে যে CH3 আছে, এই CH3 এখানে হয়ে যায় CH4, এখানে ওই দেখো OH আছে না, একটা H আছে না, এই CH3 এই হাইড্রোজেনের সাথে যোগ হয়ে কি হয়ে যায় CH4। এখন মোট কথা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কেন, কারণ এখানে কার্বনের কি হয়, কম হয়। কিভাবে আমি কার্বন 3 কার্বন থেকে 2 কার্বন অথবা 2 কার্বন থেকে 1 কার্বন কিভাবে বানাবো, কিভাবে এই প্রসিডিউরটা করব, এটা ডিকার্বক্সিলেশন পদ্ধতির মাধ্যমে সম্ভব। এখন তোমাকে এটা মনে রাখতে হবে, যদি আমার থেকে সোডিয়াম ইথানয়েড, তুমি পাবা মিথেন, মানে ইথানয়েড মানে তো কার্বন দুইটা, তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। এবং এখানে কি সোডিয়াম কার্বনেট, এটা পার্মানেন্ট, সোডিয়াম কার্বনেট থাকবে, যত বিক্রিয়ায় দেখো সোডিয়াম কার্বনেট থাকে। এখন আমি যদি চিন্তা করি CH3, আবার তোমরাই বলো এটা কি হবে, CH3 মনে মনে আর কি C ডবল ও Na, এর সাথে যদি সোডা লাইন সহ বিক্রিয়া করাই, সোডা লাইন মানে NaOH ও CaO এর সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে দেখো কি উৎপন্ন হবে। এখানে কার্বন কয়টা, একটা দুইটা তিনটা, 3 কার্বন বিশিষ্ট, লাস্টে আছে সোডিয়াম, সোডিয়াম প্রোপানয়েড, নাম কি 3 কার্বন, তাহলে প্রোপানয়েড, তাহলে কি প্রোপানয়েড, তাহলে এটার নাম কি দেখো সোডিয়াম, সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েডের সাথে যদি সোডা লাইন বিক্রিয়া করে তাহলে একটা কার্বন কমবে না, যেহেতু এটা বিক্রিয়ার নামই ডিকার্বক্সিলেশন, তাহলে একটা কার্বন কমবে, একটা কার্বন কমে কি হবে, একটা কার্বন এখানে 3 কার্বন হয়ে যাবে 2 কার্বন, হয়ে যাবে কি 2 কার্বন, এবং এটা পার্মানেন্ট Na2CO3, এটা পার্মানেন্ট, এবং এটার নাম কি ইথেন। দেখছো সোডিয়াম প্রোপানয়েডে কিভাবে ইথেন বানাইছি, একটা কার্বন ডিরেক্ট করে দিয়েছি। যদি মনে করো 4টা কার্বন হয়, যদি 4টা কার্বন হয় তাহলে কি হবে, যদি মনে করো 4টা কার্বন হয়, মনে করো CH3 CH2 C, আচ্ছা আরেকটা মনে করো CH2 দিলাম, CH2 C ডবল ও Na এর সাথে NaOH CaO, তাহলে দেখো এখানে কার্বন কয়টা, একটা দুইটা তিনটা চারটা, 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, আর এখানে হচ্ছে সোডিয়াম, তাহলে এটার নাম কি সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম সোডা লাইন সহ বিক্রিয়া করলে কি হবে, 1 কার্বন কমবে, সোডা লাইন সহ বিক্রিয়া করলে কি হবে, 1 কার্বন কমবে, তাহলে এখানে ছিল 4 কার্বন হয়ে যাবে 3 কার্বন, সিম্পলি 3 কার্বন বিশিষ্ট কি হবে, অ্যালকেন হবে। বুঝছো জিনিসটা, 1 2 3, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি প্রোপেন। 3 কার্বন বিশিষ্ট নামকরণ না জানলে তো আর ফলে লাভ হবে না, নামকরণটা আগে শিখতে হবে, Na2CO3, ঠিক আছে। সোডিয়াম প্রোপানয়েড, তো সোডিয়াম প্রোপানয়েড মানে 4 কার্বন বিশিষ্ট, তাহলে উৎপন্ন হবে কি 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, ঠিক আছে। এরপরে লাস্ট একটা আছে ক্লোরিনেশন, এরপরে আছে ক্লোরিনেশন, এটা মনে করা যায় প্রায় শেষ। ডিকার্বক্সিলেশন বোঝা গেছে, মানে কি এক কার্বন ডিলেট করা, কার্বন কি করা ডিলেট করা। এরপর হচ্ছে ক্লোরিনেশন, এরপরটা ইম্পর্টেন্ট আছে মোটামুটি, ক্লোরিনেশন। আচ্ছা
ক্লোরিনেশন হচ্ছে CH4 এর সাথে যদি তুমি ক্লোরিন বিক্রিয়া করো ইউভি রশ্মির সাহায্যে। এখন ইউভি মানে কি? অতিবেগুনি রশ্মি। ইউভি রশ্মি মানে কি? ইউভি মানে কি? অতিবেগুনি রশ্মি অথবা আল্ট্রা ভায়োলেট ভায়োলেট বানানো হয়েছে জানি না, আচ্ছা আমি বাংলা রাখলে হবে না, আল্ট্রা ভায়োলেট আর কি অতিবেগুনি রশ্মি। তাহলে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলে দেখো একটা হাইড্রোজেন অপসারিত হবে, একটা হাইড্রোজেন কি হবে? একটা হাইড্রোজেন আলাদা হয়ে এখানে উৎপন্ন হয়ে যাবে, একটা হাইড্রোজেন এখানে চলে আসবে এবং একটা ক্লোরিন, এখানে ক্লোরিন এরকম না, Cl ঠিক আছে। তাহলে একটা ক্লোরিন কি হবে? একটা ক্লোরিন যাবে এখানে, এখানে হয়ে যাবে HCl, ঠিক আছে, এখানে হয়ে যাবে HCl। এবং এখানে দেখো CH3 না, এখানে কি আছে? একটা হাইড্রোজেন তো এখানে গেছে, আর এখানে আছে CH3 আর একটা ক্লোরিন, তাহলে হবে CH3Cl। তাহলে এটার নাম কি? মিথেন, ক্লোরিন। এখন যেটা উৎপন্ন হয় দেখো CH3 কি একটা অ্যালকাইল মূলক না? CH3 কি একটা অ্যালকাইল মূলক? আমরা জানি অ্যালকাইল মূলক মানে কি? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত করলে যে মূলক পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে দেখো এখন CH3 একটা অ্যালকাইল মূলক, এখন CH3 একটা কি অ্যালকাইল মূলক, তাহলে এটার নাম কি হবে? এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল। এটার নাম এমনি বইয়ে কি আছে? বইয়ে আছে ক্লোরোমিথেন। বই হচ্ছে ক্লোরোমিথেন, মানে একটা ক্লোরো, একটা ক্লোরিন আর একটা মিথেন, তাহলে ক্লোরোমিথেন, অথবা এটাকে মিথাইল ক্লোরাইড বলা যায়, ঠিক আছে। তবে বইটাই লিখি ক্লোরোমিথেন। ক্লোরো একদম সহজ, কঠিন না। আর এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন দেখো এবার ইথাইল, এখন এটার কাজ কি জানো? এই বিক্রিয়াটা চারটা ধাপে হয়। চারটা ধাপে কেন হয়? কারণ হচ্ছে এখানে আমার মূল কাজ হচ্ছে, মূল টার্গেট হচ্ছে হাইড্রোজেনকে সরানো। এখানে দেখো মিথেন ছিল, তো মিথেনের মধ্যে চারটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেনের মধ্যে চারটা হাইড্রোজেন কিভাবে সরাবো? ক্লোরিনের মাধ্যমে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করব চার ধাপে। যদি আমি চার ধাপে বিক্রিয়া করি তাহলে আমার হাইড্রোজেন সবগুলোই অপসারিত হবে। দেখো এখানে মানে মেইন কনসেপ্ট হচ্ছে হাইড্রোজেনকে সরানো। এখানে হাইড্রোজেন আছে চারটা, তাহলে হাইড্রোজেনকে সরানো। তাহলে প্রথমে দেখো CH3Cl, তাহলে একটা হাইড্রোজেন দেখো সরে গেছে। তাহলে আরেকটা ধাপ দেখো, আবার এটা এখানে আসছে, CH3Cl কে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই ইউভি রশ্মির সাহায্যে, ইউভিটা ইউভি দেখে এরকম লাগছে, ইউভি, তাহলে একসাথে করলে কি হবে? দেখো CH2Cl2 এবং HCl। এবার বলো এটার নাম কি? এবার ক্লোরিনের সাথে বিক্রিয়া, এখানে কি আছে? CH2Cl2, এখানে যেহেতু ক্লোরিন একটা ছিল তাহলে হয়েছে ক্লোরোমিথেন। এখন এখানে ক্লোরিন দুইটা, সেজন্য ডাইক্লোরোমিথেন। যেহেতু দুইটা ক্লোরিন সেহেতু ডাইক্লোরোমিথেন। এরপর এখন দেখো হাইড্রোজেন যায়নি, যতক্ষণ না হাইড্রোজেন যাবে ততক্ষণ করতে থাকবো। এরপর দেখো আবার এখানে দিলাম CH2Cl2 প্লাস ক্লোরিন আল্ট্রাভায়োলেট রশ্মির সাহায্যে, তাহলে উৎপন্ন হবে কি? আবার একটা হাইড্রোজেন এখানে আসে যাবে, আবার ক্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে একটা হাইড্রোজেন যদি সরে যায় এবং একটা ক্লোরিন যদি যুক্ত হয় তাহলে উৎপন্ন হবে কি? CHCl3। এবং এখানে ক্লোরিন কয়টা? তিনটা। যেহেতু ক্লোরিন তিনটা তাহলে এটার নাম কি হবে? ট্রাই। তাহলে নাম কি হবে? ট্রাই। তাহলে কয়টা? এখানে ট্রাইক্লোরোমিথেন। আচ্ছা এবার দেখো ট্রাইক্লোরোমিথেন আবার এখানে আসবে, ট্রাইক্লোরোমিথেন আবার এখানে আসবে, CHCl3। ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করায় ইউভি রশ্মির সাহায্যে, তাহলে দেখো একটা হাইড্রোজেন অপসারিত হবে, একটা হাইড্রোজেন অপসারিত। আবার দেখো এখন আর হাইড্রোজেন আছে? দেখো একটা হাইড্রোজেন তো বাদ হয়ে গেছে, এই হাইড্রোজেন এখানে চলে আসছে, HCl, এই হাইড্রোজেন কি এখানে চলে আসছে। এখন দেখো এখানে কোনো হাইড্রোজেন আছে না? এখানে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটার নাম কি? দেখো ক্লোরিন আছে চারটা, সেজন্য নাম হবে টেট্রাক্লোরো। তাহলে নাম হবে টেট্রাক্লোরোমিথেন।
জিনিসটা বুঝছো? টেট্রা ক্লোরোমিথেন, একদম সহজ। আচ্ছা এটা তো প্রস্তুতি না, সরি এটা প্রস্তুতি না, এটা কি? এটা হচ্ছে রাসায়নিক ধর্ম, সরি এটা হচ্ছে অ্যালকাইনের কি প্রস্তুতি না, এটা হচ্ছে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম, এটা ভুল লিখছি আমি। প্রস্তুতি না, অ্যালকাইনের কি এটা? এটা মুছে গেল খাতার মধ্যে, মুছে গেল। এটা হচ্ছে রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম মানে অ্যালকেন কাদের কাদের সাথে বিক্রিয়া করে। প্রথম দেখো আমার কাজ হচ্ছে হাইড্রোজেনকে সরানো, তাই আমি কি করলাম, ক্লোরিনের সাথে ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করালাম, তখন আমার উৎপন্ন হয়েছে CH3Cl, অর্থাৎ ক্লোরিন একটা, সেহেতু ক্লোরোমিথেন, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো হাইড্রোজেন কিন্তু সরা নাই, যতক্ষণ না হাইড্রোজেন সরবে ততক্ষণ আমরা বিক্রিয়া ঘটাতে থাকবো। এবার ক্লোরোমিথেনের সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করাবো, এই দেখো এই ক্লোরোমিথেন এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবো, তাহলে কি হবে CH3Cl2, অর্থাৎ ক্লোরিন কয়টা, দুইটা, তাহলে ডাইক্লোরোমিথেন। এরপর ডাইক্লোরোমিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করালে ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন হবে। দেখো হাইড্রোজেন কিন্তু এখন আছে, এরপর ট্রাইক্লোরোমিথেনের সাথে ক্লোরিন আবার যদি বিক্রিয়া তাহলে টেট্রাক্লোরোমিথেন হবে। এখন তো এখানে হাইড্রোজেন আছে, এখানে কি হাইড্রোজেন আছে? নাই, যেহেতু এখানে হাইড্রোজেন নাই তাহলে আর বিক্রিয়া করাতে হবে না, ঠিক আছে? যেহেতু হাইড্রোজেন নাই সেটা আর বিক্রিয়া করাতে হবে না, তাহলে আমার মূল যে যৌগ সেটা পাওয়া গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার অ্যালকেনের রাসায়নিক ধর্ম ফার্স্ট নাম্বার 1, এটা নাম হচ্ছে ক্লোরিনেশন, ঠিক আছে? পরীক্ষার মধ্যে আসে ক্লোরিনেশন। মিথেন থেকে কিভাবে তুমি টেট্রাক্লোরোমিথেনে আসবে, মিথেন থেকে কিভাবে টেট্রাক্লোরোমিথেনে তুমি আসবা, ঠিক আছে? মিথেন থেকে কিভাবে টেট্রাক্লোরোমিথেনে আসবে। তো আজকে মনে হয় আজকে তো আর নাই, রাসায়নিক ধর্ম কি আর আছে? নাই। তো আজকে একটু রাসায়নিক ধর্ম আরেকটা মনে ছিল, আমরা যখন বলছিলাম তখন আরো বিক্রিয়া ছিল, কিন্তু এখন তেমন একটা নাই, ঠিক আছে? তো একটু পর্যন্ত রাসায়নিক ধর্ম একটু বন্ধু শিখলে, লাস্টে মনে আরেকটা বিক্রিয়া আছে, ঠিক মনে হচ্ছে না আমার, লাস্টে আরেকটা আছে, এটা সহজ, তেমন একটা ইম্পর্টেন্টও না, ঠিক আছে? এটা নিজে নিজে করে নিবে আর কি। তো আজকের লেকচারটা তো মোটামুটি বোঝা গেছে, হ্যাঁ? প্রথমে আমরা কি করছিলাম, প্রথমে আমি কি করছিলাম, প্রথম একদম যদি একটু রিভাইজ দিই, একদম মনে করে রিভাইজ দিই, মানে 5 মিনিটে যদি একটা রিভাইজ দিই পুরোটা ক্লাসে 5 মিনিট, প্রথম একদম যেটা শিখছিলাম সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে যদি আমি হাইড্রোজেন বিক্রিয়া করাই নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে উৎপন্ন হবে আমার CH4 এবং উৎপন্ন হবে পানি, যেখানে পানি থাকবে 2 অণু এবং এখানে থাকবে হাইড্রোজেন 4টা। প্রথম প্রস্তুতি এটা মিথেন তৈরি করা। দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন থেকে। দেখো অ্যালকিন যখন হবে CH2 ডাবল বন্ড CH2, তখন একটা হাইড্রোজেন যদি যোগ করি তাহলে উৎপন্ন হবে নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হবে ইথেন। এরপর আরেকটা ছিল অ্যালকাইন থেকে, কি ছিল? অ্যালকাইন থেকে যদি অ্যালকাইনের সাথে আমি দুইটা হাইড্রোজেন, দেখো দুইটা ভাঙার জন্য দুইটা হাইড্রোজেন, সেহেতু আবার একই রকম 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হবে কি সেম ইথেন। প্রসেস বুঝছো? এরপর শিখছিলাম কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে CH3 CH2 মনে করো, আচ্ছা CH2 বাদ দিলাম, মানে আমি মিথেনে নিয়ে যাচ্ছি আর কি। তাহলে এই ডিকার্বক্সিলেশনের কি কাজ? ডিকার্বক্সিলেশনের কাজ হচ্ছে কি করা? ডিকার্বক্সিলেশনের কাজ হচ্ছে কার্বন সংখ্যা কমানো। তাহলে সোডা লাইম সহ বিক্রিয়া করতে হবে। ডিকার্বক্সিলেশনে কি করতে হবে? সোডা লাইম সহ বিক্রিয়া করতে হবে। তাহলে সোডা লাইম সহ যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে কি মিথেন। যেহেতু এখানে কার্বন দুইটা, তাহলে দুইটা কার্বন হয়ে যাবে একটা কার্বন। এরপর আমার উৎপন্ন হবে Na2CO3 সোডিয়াম কার্বনেট। এরপর আমার ছিল পরেরটা ক্লোরিনেশন। ক্লোরিনেশন তো দেখাইছি, ঠিক আছে? মিথেন থেকে কিভাবে টেট্রাক্লোরোমিথেন 4 ধাপে আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে, অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন অর্থাৎ মিথেনের হাইড্রোজেন সংখ্যা কমানোর প্রসেস আর কি, হ্যাঁ? তো আজকে এই পর্যন্ত। মানে আমি তো ক্লাসটা বড় করতে যাচ্ছি না, চাচ্ছি ক্লাসটা শর্টলি করা যায়। আগের ক্লাসটা 1 ঘন্টা হয়ে গেছে, এটা জানি না এটা কতক্ষণ হবে জানি না, তো মোটামুটি শর্ট করার চেষ্টা করব, হ্যাঁ? তারপর লেকচার 3 তে অ্যালকিনের ইয়া করাবো, অ্যালকিনের তোমার রাসায়নিক ধর্ম, অ্যালকিনের প্রস্তুতি, ঠিক আছে? ঠিক আছে, আজকে লেকচারটা এখানেই থাক। ওকে, বাই।